হ্যালো এভরিওয়ান। তো প্রথমত সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতদিন জুড়ে থাকার জন্য। তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে ন্যাচারাল ফিজিক কেমন হতে পারে। ঠিক আছে, এটা ন্যাচারালি পসিবল হয়, ঠিক আছে, যদি হার্ডওয়ার্ক করা যায়। কিন্তু তার জন্য সবার জেনেটিক্সটা খুব সুন্দর হতে হবে। আর জেনেটিক্সটা কেমন হলে এরকম ধরনের ফিজিক হয়, তো সমস্ত ভিডিওর ভিতরে জুড়ে থাকো। তো আমি এখন দেখাবো। তো বন্ধুরা, আমি পরিচয় করাচ্ছি আমার জিমের একজন পুরনো স্টুডেন্ট অসিত বারোয়ের সাথে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি একটা ভালো ফিজিক হতে গেলে জেনেটিক কতটা বড় রোল প্লে করে। তোমরা ভালো করে লক্ষ্য করো যে তার বডিতে সমস্ত কাটসগুলো কত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং মাসেল ফাইবারগুলো কতটা সুন্দর, এবং এটা একদম ন্যাচারালি পসিবল। তোমরা যদি ভেবে থাকো যে তার ডায়েট অনেক সুন্দর বা তার রেস্ট টাইম অনেকটা বেটার, তো এ জায়গা থেকে সবার ভুল ধারণা হবে। কারণ তার জিমের বাইরে যে পরিশ্রম আছে সেটা জিমের থেকে অনেকটাও বেশি, এবং জিমে ট্রেনিং করলে যে পর্যাপ্ত পরিমাণে যতটা খাবার নিতে হয় সেটাও সে ঠিকমতো নিতে পারে না। তো বন্ধুরা, তোমরা ভাববে তাহলে কি করে পসিবল? তো এটাই জেনেটিক ভালো হওয়ার একটা বড় গুণ, আর এর জন্যই একটা বড় রোল প্লে করে একটা ভালো বডি হওয়ার জন্য। আমরা মাঝে মাঝে তুলনা করে ফেলি একে অপরের সাথে এবং একে অপরের মতো গড়ে ওঠার চেষ্টা করি, কিন্তু সেটা কোনো দিনই পসিবল হয় না। তাই চেষ্টা করতে হবে প্রাকৃতিকভাবে শরীরচর্চা করা এবং নিজের থেকে সবসময় 100% দেওয়ার। আমাদের জিমের আর একজন স্টুডেন্ট রাহুল, সেও প্রাকৃতিকভাবে এক্সারসাইজ করে এবং তোমরা দেখে থাকবে এই অসিত এবং রাহুল, এদের দুজনের বডি স্ট্রাকচার দুই রকম। তা এই জায়গা থেকে বোঝাতে চাইছি, দেখো, কেউ কারোর মতো হয় না, সবাই নিজের থেকে 100% চেষ্টা করে যায়। তা এখানে একটা জেনেটিক বড় রোল প্লে করে যেহেতু, তাই জন্যে দুইজনের ফিজিক দুই রকম। প্রাকৃতিক শরীর গঠন হলো ধৈর্যের বিষয়, যা ব্যক্তিকে মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী করে তোলে। সাথে কম অসুস্থ হওয়া এবং পরিষ্কার খাওয়া দাওয়া একটি শক্তিশালী ইমিউন সিস্টেম তৈরি করতে সাহায্য করে। তাই জন্য প্রাকৃতিকভাবে শরীরচর্চা একজনের জীবনধারায় অন্তর্ভুক্ত করতে হবে। সমস্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। টাটা।